আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يهلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد سورة حج 23-24 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্বের প্রত্যেক চিন্তাশীল মানুষ বর্তমান বিশ্বের এই অধঃপতিত অবস্থাতে থেকে উত্তরণের জন্য চিন্তা করছেন। সবার মধ্যেই একটি ভাবনা, বর্তমান যে ধ্বংসশীল প্রজন্মকে কিভাবে উন্নত প্রজন্মে পরিণত করা যায়। অন্যদের সাথে আমরাও চিন্তা করেছিলাম। এটা নিয়ে যেদিন আমাদের এখানে বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মেলন হয়, তখন এই বড় মসজিদ হয়নি, ছোট মসজিদ 94 সালে। ওই দিন 2 শতাধিক আলেম ওলামাই ছিলেন, আরও অনেক সুধী মণ্ডলী ছিলেন। সেদিন 2টা নাম সাব্যস্ত হয় যে সংগঠনের নাম কি করা যায়। এক একজন এক এক প্রস্তাব দিলেন। শিশু সংগঠনের নাম কি করা যায়? অনেকেই বললো বাংলাদেশ আহলেদের যুব সংঘ, তো বাংলাদেশ আহলেদের শিশু সংঘ করা হোক। নানাবিধ নাম আসছিল, কোনো নামে যেন আমার মনে শান্তি হয়নি। তোমরা থামো, আমি আজকে রাত্রে গিয়ে আল্লাহর কাছে বললি ইস্তেখারা করবো, কাল সকালে এসে বলবো। তখন থাকতাম আমরা হড়গ্রামে। পরদিন সকালে এসে যখন 2টি নাম বললাম, কেন যেন এমনভাবে মকবুল হয়ে গেল সবার কাছে, যেন সবাই তাকিয়েছিল এই নাম দুটো শোনার জন্য। আমি বললাম মুরব্বী সংগঠনের নাম হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এই নামটা শুনে যিনি লাফিয়ে উঠেছিলেন, আজকে তিনি আমাদের মধ্যে নাই। তিনি শিরোইল মসজিদের ইমাদউদ্দিন সাহেব। তিনি লাফিয়ে উঠে বললেন, এই নাম আপনি কীভাবে চয়েস করলেন? সত্যি আহলে হাদিস আজকে মরে গেছে, প্রাণহীন একটা দলে পরিণত হয়েছে। আন্দোলনের মাধ্যমে এটাকে সজীব করতে হবে।
এই চিন্তা আপনার মধ্যে কেমন করে আসলো? আলহামদুলিল্লাহ, উনি বলার সঙ্গে সঙ্গে সমস্ত মসজিদ যেন কে বলল, হ্যাঁ এই নামই চলবে। আবার দ্বিতীয় নামটা কি হবে? বললো, আমি কোরআনের একটা আয়াত পড়েছি, আমার মনে হচ্ছে আমাদের বাচ্চারা ওইটাই হোক। কি সেটা? সোনামণি। এটাও ঠিক সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে বলে, এর উপরে কোনো নামই হতে পারে না। কেন? সেই আয়াতটা আজকে আপনার সামনে পড়েছি। এই আয়াতের উপরে আমি কখন খোদা দিইনি। আজকে যদি সোনামণি কেন্দ্রীয় সম্মেলন, মুরব্বীরা সব আছেন, ছেলেরাও আছে, ব্যাকগ্রাউন্ড কিছু বলে রাখলাম, কীভাবে নাম দুটো চয়েস হলো, কত যে ইখতলা, কত যে মতভেদ, কত যে প্রস্তাব এসছে, হৃদয় শীতল করে নেই। আহলে হাদিস আন্দোলন নামে যেভাবে মানুষ খুশি হয়েছিল সেদিন, আজও সারা দেশ খুশি। আপনি আন্দোলনে না অন্য দল, আহলে হাদিস তো মেলা, আন্দোলন বললে আর কোনো কথা নেই, ধারণা তৈরি হয়ে গেছে সব জায়গাতে। এরপরে সোনামণি কেন? এই আয়াতটা আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। যারা ঈমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীর সমূহ প্রবাহিত হয়, যেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কন ও মণিমুক্তা খচিত অলঙ্কারে ভূষিত করা হবে এবং তাদের পোশাক হবে রেশমের। বস্তুত তারা দুনিয়াতে পরিচালিত হয়েছিল পবিত্র বাক্যের কথা তৌহিদের দিকে, এবং তারা পরিচালিত হয়েছিল প্রশংসিত পথের অর্থাৎ ইসলামের দিকে। নিশ্চয়ই তাদেরকে জান্নাতে পরিধান করানো হবে স্বর্ণ কঙ্কন ও মণিমুক্তা। এই স্বর্ণ থেকে সোনা, মণিমুক্তা থেকে মণি, একসঙ্গে মিলিয়ে নাম দিলাম সোনামণি। আমরা প্রত্যেক বাপ চাই আমার সন্তান যেন জান্নাতে গিয়ে মণিমুক্তা পোশাক পরিহিত হয়। আমরা কি চাই না এটা? আমিন। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে জান্নাতের পোশাকে সম্মানিত করেন। আল্লাহ, এইভাবেই কিন্তু নামটা এসছে ইস্তেখারার মাধ্যমে, ব্যাপক আলোচনার মাধ্যমে হয়নি। সির্ফ রাত্রে শুয়েছি, তাহাজ্জুদ পড়েছি, সকালে কেন জানি এই আয়াতের কথা হঠাৎ খেয়াল হয়ে গেল। কোরআন শরীফ তো ডেলি পড়ি, এই আয়াতটাই সেদিন পড়লাম না, আর ডানি বাজার যাওয়ার দরকার নেই। এর ভিত্তিতেই আমাদের বাচ্চাদের সংগঠনের নাম হবে সোনামণি। আজকের বাংলাদেশে যত দল আছে, রাজনৈতিক দল, প্রত্যেকেরই এক একটা শিশু সংগঠন আছে। নতুন কুড়ি বলো, ফুল কুড়ি, তারপর কমলা কুড়ি। বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য এত কুড়িগুলো তৈরি হয়েছে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সোনামণি করেছি, পার্থক্য হবে না? ঠিক মহিলা সংগঠন প্রায় ৬৬টা আছে বাংলাদেশে, আমরা ওদিকে যাইনি। আমরা আমাদের আদর্শিক পরিচয় আগে দিয়েছি, প্রথমে তাকে আহলে হাদিস হতে হবে। একমাত্র আহলে হাদিস ব্যক্তি জান্নাতে যেতে পারে, আর আহলে বেদাত কখনো জান্নাতে যেতে পারে না। দ্ব্যর্থহীনভাবে আমরা আমাদের আদর্শ প্রচার করে দিয়েছি, কোনো রকম লুকা ছাপা নেই। ধরুন আহলে হাদিস যুবসংঘ নামকরণ করে ঢাকাতে, তখন নন্নুন ইসলাম সন্ধান নেকার এসে আমাকে ধরেছিল যে ভাই আপনি ইসলামী যুবসংঘ করলেন না কেন? আমাদের ইসলামী যুবসংঘের মোর্শেক আছে, বেদাতি আছে, সবই আছে, সব মুসলমান, কাউকে আমরা কাফের বলতে পারি না। আমাদের ছেলেরা হবে আহলে হাদিস যুবসংঘ, দ্ব্যর্থহীনভাবে তারা সার্বিক জীবনে কোরআন হাদিসের অনুসারী হবে। যারা এটা হবে তাই আহলে যুবসংঘের সদস্য হবে। কোনো বেদাতি লোককে সংগঠন ভর্তি করা আমার উদ্দেশ্য নয়। তোমাদের উদ্দেশ্য হলে ভোটার বাড়ানো, তোমরা করো যা খুশি। আমার ভোটার বাড়ানোর উদ্দেশ্য না, আমার জান্নাতের সাথী বাড়ানোর উদ্দেশ্য আমাদের। এজন্য আমরা সব জায়গাতেই আমাদের মৌলিক বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিসকে আগে রেখেছি, আর সোনামণি নামটা ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে আমরা নিয়েছি। এইভাবেই বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আসুন সোনামণিরা ওখানে কীভাবে যাবে, যেতে গেলে কি করতে হবে? দুটি শর্ত দ্বিতীয় আয়াতে অর্থাৎ ২৪ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুদু ইলাল তাইয়্যিবি মিনাল কওলি, তারা পবিত্র বাক্যের দিকে পরিচালিত হয়েছিল। পবিত্র বাক্য কি? তাওহীদের পথে, কলেমে শাহাদাত, কলেমে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও আমরা সবাই জানি, কিন্তু বললে আল্লাহ খুশি হবে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ।
পৃথিবীতে সব জায়গায় শিরিক ভর্তি। আল্লাহকে মানি তবে, এই হাদিসটা মানি যদি, তবে কিন্তু যদি দিয়ে যারা ইসলাম ফলো করে তাদের কাছে আল্লাহ শরিক মুক্ত নন। বুঝতে পারছেন বিষয়টা? ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহকে মানে যদি, হাদিস মানি কিন্তু আপনি হাদিস জানেন তো, আমার হুজুররা হাদিস জানে না, হাদিস আউট। হাদিসের মর্যাদাকে যারা প্রতি মুহূর্তে বলুণ্ঠিত করে তারা আর যাই হোক প্রকৃত মুসলিম হতে পারে না। শাহ উল্লাহ মাহমুদ দেহলভী দার্থিনভাবে তার হুজ্জতুল আল বারগার মধ্যে বলে দিয়েছেন যে কান্নাহু নবিয়্যুন বুইসা ইলাইহি, তার ইমাম বা তার পীর যেন একজন নবী তার জন্য প্রেরিত হয়েছে। এর চাইতে বিদ্রুপ আর কী করা যেতে পারে? অথচ নিজেদেরকে বলা হয় আমরা শাহ উল্লাহ মাহমুদ দেহলভীর ভক্ত, অথচ তার কথাই তারা মানে না। ইমাম আবু হানিফা পরিষ্কারভাবে বলে দিয়েছেন সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে তোমাদেরকে ওটাই আমার মাযহাব। আমি বলছি হানাফি, হাদিস মানি না। আজকের দেশে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাই বলা হচ্ছে না? অথচ হাদিসে কোরআনের কোনো খবরই নাই। সুন্নতি ঈদ হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর আপনি বলছেন সকল ঈদের সেরা ঈদ। আপনার পক্ষে নাকি 8টি কোরআনের আয়াত আছে, 12টি সহিহ হাদিস আছে, 103 জন মুফতির ফতোয়া আছে, বই আমার আলমারিতেই আছে। ঈদে মিলাদুন নবীর উপরে যে বইটা আমাদের আছে না, মিলাদ প্রসঙ্গ, ওটা দেখবেন আমি সব উল্লেখ করে দিয়ে দিয়েছি। এই সমস্ত মুফতিরাও তো আলেম, আমরা তো আলেম নই, আমরা আলেমদের শিষ্য। বুঝতেই পারি না তারা কোন এলেম দিয়ে কোরআন হাদিস পড়েন আর আমরা কোন এলেম দিয়ে কোরআন হাদিস পড়ি। বন্ধুরা আমার, আহলে হাদিস হওয়াটা অত সহজ না, অত সহজ না। আহলে হাদিস বাবার ঘরের সন্তান মিলে আহলে হাদিস জি না। আকীদায়ে আমলে সব দিক দিয়ে যদি আপনি প্রকৃত অর্থে কোরআনের রঙে রঞ্জিত হতে পারেন, আল্লাহর রঙে রঞ্জিত হতে পারেন, কোরআন হাদিস যেখানে আমি আছে সেখানে এই মেজাজ যদি আপনার গড়ে ওঠে, তাহলে আপনি নিজেকে আহলে হাদিস বলে মনে মনে বলতে পারেন। প্রকাশ্যে বলতে সাহসে কুলায় না। আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ ভালো জানেন। আমাদের বাচ্চারা ঠিক সার্বিক জীবনে আহলে হাদিসে গড়ে ওঠে, এটাই আমাদের কামনা। আজকের এই ছোট্ট সোনামণি আগামীকালকে যখন দেশের প্রধানমন্ত্রী হবে, ইনশাল্লাহ তার হাত দিয়ে কোশ্চিনকালও কোরআন হাদিসের বিপরীত কোনো আইন তৈরি হবে না, নইলে সে সেখানে যাবে না। এই মুহূর্তে আমাকে যদি 100 বার বলা হয় তুমি রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হও, আমি আদৌ কবুল করবো না। কারণ এখন ইউনিভার্সিটির সেবা গড়ে ওঠেনি। এখানে চারুকলা বিভাগ খোলা হয়েছে, সঙ্গীতের বিভাগ খোলা হয়েছে, তো কোরআন গবেষণার বিভাগ নাই, হাদিস গবেষণার কোনো সুযোগ নাই। আমরা আরবি স্টাডিজে যা পড়াই, আমাদের এই মার্কাজে 4র্থ শ্রেণী 5ম শ্রেণীর ছেলেরা তার চেয়ে ভালো জানে। সেগুলো ডিপার্টমেন্ট খুলে বসে আছে। আমরা ডিগ্রির দরকার বলে লোকেরা পড়ে, সেখানে শুধু ডিগ্রি না হলে মানুষ চাকরি দেয় না। এগুলো সেরা অপব্যয়। লক্ষ্য যদি নষ্ট হয়, কাজগুলো সব নষ্ট হবে না। শিক্ষার জাতীয় লক্ষ্য থাকা উচিত তাওহীদ, রিসালাত ও আখিরাত। এই 3টি লক্ষ্যের বাইরে যদি কোনো শিক্ষার লক্ষ্য হয়, সে কোনো শিক্ষাই নয়, শিক্ষার নামে কুশিক্ষা। বস্তুগত শিক্ষার জন্য মেলা কিছু স্কিল লাগে না। আমাদের পিরামিড যুগের অর্থাৎ ফেরাউনের যুগের লোকেরা যে উন্নত মানের শিল্পী ছিলেন, যাদের শিল্প নৈপুণ্য আজও প্রমাণ করছে পিরামিড স্কিমস। এই পিরামিডের মধ্যে যে মমিগুলো আছে, কিভাবে তারা তৈরি করেছে, সে আজকে 4000 4500 বছর ধরে কিছুই হয় নাই। তাদের মতো শিল্পী আজকের আধুনিক সায়েন্স বের করতে পারেনি। ঠিক অমনি করে মাদানে সালেহ যুব সংঘের ক্যালেন্ডার যাদের ছবিগুলো আছে দেখবেন, পাথরে খোদাই করে তারা যা শিলালিপি করে গেছে, এখনো পর্যন্ত ভাসতেছে। সে যুগের শিল্পীরা কত উন্নত মানের ছিল, যেটা কোরআনে এসেছে তাদের প্রশংসা। মাসানিয়া কাসীর, বড় বড় শিল্প, টাওয়ার তারা নির্মাণ করত। তাদের ধারাকাশ দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তাহলে বস্তুগত শিক্ষা যে আগের যুগের লোকেরা কম ছিল, এটা বলার কোনো উপায় নাই। আজকের যুগেরা না বস্তুগত দিক দিয়ে এগোতে পেরেছে, না নৈতিক দিক দিয়ে এগোতে পেরেছে। মানুষ যদি নৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে পারে, বস্তুগত দিকটাতেও সে এগিয়ে যেতে পারে, কারণ সেখানে
নিজের মেরিট কাজে লাগাতে পারে। আজকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কাজ নেই, যেটা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, কথা খুবই সুন্দর। আর আমাদের প্রধানমন্ত্রী এক রোবটকে উদ্বোধন করেছে, সোফিয়া। কত খুশি যে বাংলাদেশে একটা উন্নয়নের একটা মাইল ফলক রোবট আসতেছে। রোবট আসা মানেই আপনার কাজ শেষ হওয়া। আমাদের এই রাজশাহী টেক্সটাইল মিল পাশে না, 87 বিঘা জমির উপরে বিশাল টেক্সটাইল, রাজশাহীর ঐতিহ্য, বন্ধ। আদমজি জুট মিল, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ জুট মিল, বন্ধ। সমস্ত শিল্প বন্ধ, কিন্তু ওদিকে উন্নয়ন চলছে। একটা মেশিন যদি আসে হাজারো মানুষের কর্ম ধ্বংস করে। এই কাজগুলো আমাদের লোকেরা একসময় নিজের স্কিল দিয়ে করত। এই মুহূর্তে আমার মধ্যে বারবার, এখন তো আমরা কম্পিউটার চালাই, তো যখনই দেখি হাদিসে বা কোরআনে কোনো জায়গায় শব্দগত ভুল, আমি তখন ওই হাতের লেখা যে পুরনো কোরআন বা পুরনো হাদিস আছে ওগুলো বের করি। কারণ যারা শিক্ষিত মানুষ তারা বুঝতেই পারছেন, আমর আর ওমর আরবিতে লিখতে গেলে একটা অ লাগে, তাই না? ওমরের পরে যেটা অ দেন ওটার আমর হয়ে যায়, ঠিক না? এখন যখন আমি দেখি কম্পিউটারাইজড যত বই হাদিস তফসির আমাদের আলমারিতে আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট অফ ওয়ার্ল্ড হচ্ছে দারুল ফিকের বৈরুত। বৈরুত প্রিন্ট মানে নিশ্চিন্তে আপনি পড়তে পারেন। অথচ সেখানেও দেখছি অসংখ্য ভুল পাচ্ছেন। এখন সংশোধন করবো কি দিয়ে? ওই যে দিল্লি প্রিন্ট, করাচি প্রিন্ট, দেওবন্দ প্রিন্ট, যেসবগুলো আছে না আমরা ক্লাসে পড়াই, মিশকাত, বুখারী শরীফ, এগুলো কিন্তু হাতে লেখা। এখানে কোনো ভুল নাই, ভুল হচ্ছে কম্পিউটারে। আপনি যদি নিজেকে মডার্ন বলছেন, আপনি তো ফেল আমার কাছেই, আর কারণ লাগবে না। যত দ্রুত এখানে শুদ্ধ করা যায় কম্পিউটারের মাধ্যমে, তত দ্রুত ভুলও হয়। আর একটু করা তো মানুষের তো ভুল হয়। কিন্তু হাতের লেখা দেখছি যারা লিখছেন, এত অ্যাটেন্টিভলি তারা কাজ করেছেন, কোরআন যেন ভুল না হয় আমার হাত দিয়ে, এই গুনাহ যেন আমার না হয়। এই যে একটা নৈতিক ভীতি তার মধ্যে আগে থেকে সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের ঢাকার নাম করা গরিবুল মাসরুর, তার লেখা কোরআন আমার কাছে আছে। তার সঙ্গে আমি সরাসরি ব্যক্তিগতভাবে কথা বলি। সেই সময় মারা গেছে 76-এ। সে যে লিখত থয় যেত, আমরা কলম ধরলি যেন মনে হয় একবারে এত চমৎকার লেখনী তার। এই বাংলাদেশের যত কোরআন সব তার হাতেই লিখে পড়া বলা যায়, সেখান থেকে ফটো করা হয়েছে। মানুষের মেধা যখন আল্লাহর কাছে বিনীত হয়, ওই মেধা তখন আন্তরিকভাবে কাজ করে। সে পয়সা চায় না, দুনিয়ার কোনো স্বার্থ চায় না। যখনই আপনি টাকার বিনিময়ে কাজ করবেন, তখন আপনার কাছে মুখ্য হবে টাকা, মুখ্য অন্যদিকে যাবে না। সেজন্য সোনামণিদের সবচেয়ে বড় উপদেশ হচ্ছে তারা লিল্লাহ কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এখানে দুটো সাইড আছে, একটা হচ্ছে মানবিক কারণে আমি সৎ, আরটা হলো আল্লাহর ভয়ে আমি সৎ। মানবিক কারণে সততা বেশিক্ষণ টেকসই হয় না। যখন চূড়ান্তভাবে আমার উপরে হামলা আসে, তখন কিন্তু আমি দুর্বল হয়ে যাই। আর যখনই আল্লাহর ভয়ে আমি সৎ হব, তো হাসতে হাসতে জীবন দেব, কিন্তু তাকওয়া নষ্ট করব না, তাই না? মুসলমান ইসলাম মানুষকে আল্লাহ ভীতির মাধ্যমে সৎ বানায়, অন্যরা মানুষকে সেটা মানবিকতার দোহাই দিয়ে সৎ বানায়। ওই সততা টিকে না, কিন্তু এই সততা টেকসই হয়। সেজন্যই তো আমরা দেখতে পাই যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আহত সৈনিক পানির জন্য হায় হায় করছে, তার আপন চাস্তো ভাই টের পেয়ে নিয়ে যাচ্ছে জগে করে পানি, ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় পার্শ্ববর্তী আরেকজন সৈনিক, সেও পানি পানি করছে। এই সৈনিক বলছে, ভাই তুমি পানির পাত্রটা ওই ভাইকে দাও, ও আমার চাইতে বেশি তৃষ্ণার্ত। তার কাছে গেল, পাশে আরেকটা ভাই পানি পানি করছে। সে বলছে, না ওকে দাও, আমি পরে খাবো। ওর কাছে গেল, গিয়ে দেখলো যে মারা গেছে। ফিরে আসলো দ্বিতীয় জনের কাছে, সে মারা গেছে। ফিরে আসলো প্রথম জনের কাছে, সেও মারা গেছে। পানি কাউকে দিতে পারেনি,
নির্বাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকলো সাকি। উপর থেকে আল্লাহ আরশে দেখছেন আমার বান্দা কি জন্য জীবনটা দিয়েছে, কি জন্য সে পানি পান করতে গিয়েছে। এর পুরস্কার তো দুনিয়াতে কেউই দেবে না, আমি আল্লাহ তার পূর্ণ পুরস্কার তাকে দিয়ে দেবো। জান্নাতুল ফেরদাউস তার জন্য প্রস্তুত রয়েছে। এই আকীদা যখন আমার ছেলের মধ্যে তৈরি হবে, আমার মধ্যে তৈরি হবে, আমি কি টাকার বিনিময়ে কাজ করবো নাকি? টাকা তো ছড়াই যেত, টাকা তো মুসিবত কাফের মোশরিক সবাই ইনকাম করে। মুসলমান টাকার জন্য কাজ করে না, মুসলমান সির্ফ জান্নাতের জন্য কাজ করে। এই আকীদা যদি গড়ে ওঠে, প্রকৃত সৎ মানুষ তখনই সমাজে তৈরি হবে। দুনিয়ার বিনিময়ে কোনোদিন সৎ লোক তৈরি করা যায় না। আধুনিক শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ডিমেরিটস হচ্ছে এখানে। আজকের স্কুল কলেজগুলোতে খালি শেখানো হচ্ছে এই কীভাবে সে দুনিয়ায় বড় লোক হবে, এগুলি খালি শেখানোর চেষ্টা হচ্ছে। আজকে এত সিলেবাসের বোঝা চাপিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত নিষেধ করছে তোমরা এত বোঝা চাপিও না, ছোট্ট বাচ্চাদের মাজা কুজু হয়ে যাচ্ছে, যে না ডেলি 7 ঘন্টা 8 ঘন্টা একটানা পড়াতে হচ্ছে, তো সাবজেক্ট শেষ করা যায় না। অথচ আমরা তো এগুলো আমাদের এগুলো প্রশ্নই উঠছে না। ছোট্ট বাচ্চাকে তথ্য প্রযুক্তি শেখাও, কৃষি বিদ্যা শেখাও, তাকে কি সৃজনশীল আবল তল কী সব শেখাও। যে জীবনে লাঙলে হাত দেয়নি তাকে কৃষি বিদ্যা শেখাতে হবে। সে জীবনে নিজের ভাষায় শেখেনি, তাকে সৃজনশীলতা শেখাতে হচ্ছে। আবার এখন মেয়েদেরকে ধ্বংস করার জন্য দিয়েছে কি জানেন, কি যেন নাম দিয়েছে, যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা। মানে কী করে মেয়েদের ঋতু আসার সময় কীভাবে ভালো করতে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এই জন্য এগুলি একবারে স্লাইড দিয়ে এই কম্পিউটার দিয়ে ক্লাসে দেখানো হয় ছেলে মেয়ে সহশিক্ষা ক্লাসের মাধ্যমে। এই ছেলে মেয়েগুলো কি ওই শিক্ষা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবে না? একবার আসছিল আমার মাদ্রাসায় নিয়ে এক গর্ধবাক আহলাদিসকে পাঠিয়েছে আমার কাছে, শিক্ষা বিভাগের বড় রিটায়ার্ড ম্যান, তাকে লাগিয়েছে এই কাছে। দেখছে তো গেল সাহেব আহলাদিসের লোক, অনেক কাছে গেলে হয়তো আহলাদিস পেলে কেউ খুশি হয়ে যাবে। আমি মনে করি আমি আহলাদিসের জন্য একবারে জান দেওয়া লোক। জিজ্ঞেস করলাম কী জন্য আসছেন, বললো আমার এমন রাগ হয়েছে, তা বয়স্ক মানুষ কী বলি, বলে আপনার মা কার কাছটা শিখছে এগুলো। ওই এক কথায় একদম লাজবাব হয়ে গেছে। আপনার বউকে এগুলো শিখছিল? স্যার স্যার ক্ষমা করবেন স্যার, বেরোন আপনি এখান থেকে, একটা মিনিট তো আপনাকে চা খাওয়া দাওয়া খাওয়াবো না, আপনি চলে যান। কিসের অফিসার আপনি, কোনোদিনও এইসব নিয়ে কোনো প্রতিষ্ঠানে যাবেন না। অথচ এইটাই আগের শিক্ষামন্ত্রীর কমিউনিস্ট বেটা ওই কামটা করে দিয়ে চলে গেছে। কত পরশুদিন পর্যন্ত পত্রিকা লিখছে এগুলা, মানে একটা পত্রিকা লেখে বাংলাদেশে, এগুলা কোনো ডান পত্রিকা লেখে না। একটা পত্রিকা আছে খুব হাইলাইট করে। এদের পিছনে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া খুঁজে পাই না, জনগণ যদি সহযোগিতা করে সে খোঁজে জঙ্গি অর্থায়ন হচ্ছে কিনা। আবার মসজিদে টাকা দিয়েছে, ওটাও দেখে বলছে হাইলাইটসের মসজিদ নিশ্চয়ই জঙ্গি অর্থায়নে টাকা দেওয়া হচ্ছে। এইভাবে যারা আমাদেরকে প্রতি পদে পদে বাধা বিঘ্ন ঘটাচ্ছেন, তাদেরকে বললো বাবা তোমরা মানুষ, আল্লাহকে ভয় করো, যা খুশি তাই বলো না, যা খুশি তাই করো না। আল্লাহর গজব আসতেই হবে, ঠেকাতে পারবে না কোনো মতে। আমরা চাচ্ছি আমাদের বাচ্চারা যেন সঠিকভাবে গড়ে ওঠে, তাদেরকে তৌহিদ রিসালাত ও আখিরাতের মূল লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, যাতে আমার সন্তান জান্নাতে গিয়ে এই পুরস্কারে পুরস্কৃত হয়। সে যেন মণিমুক্তা ও স্বর্ণ কঙ্কন পরিহিত হয়ে জান্নাতে সুগন্ধ সম্মানিত হয়। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুখবারুন, তোমরা জান্নাত প্রবেশ করো জান্নাতে, তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে, যদি স্বামী স্ত্রী একই আকীদার হয়। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যদি তোমরা জান্নাতি হও আমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে দেব। বলো আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আছি আমাদের দাদাকে দেখি নাই, নানাকে দেখি নাই, নানারাও আমাদেরকে দেখেন নাই, দাদারাও আমাদেরকে দেখেন নাই, আর পরদাদা তো প্রশ্নই ওঠে না। যদি তারা জান্নাতি হন, যে আমরা যদি জান্নাতি হই আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী অবশ্যই তারা আমাদেরকে পাবেন, অবশ্যই আমরাও তাদেরকে পাবো। এর চেয়ে আনন্দের খবর কেউ কিছু হতে পারে? একটাই শর্ত, ইমানদার হও। যে জান্নাতে বিশ্বাসই করে না সে জান্নাত যাবে কেমন করে? যে আখিরাতে বিশ্বাস করে সে আখিরাতে যেতে পারবে?
বাচ্চাদের শুরু থেকে গিয়ে ওঠে, ভাই আমার বাচ্চাকে শেখাও, হাদিস পান্ডব শিক্ষা বোর্ডের বই পড়াও, শিক্ষার লক্ষ্য কি? এক কথায় শেষ, তাওহীদ, রিসালাত, আখেরা, তিনটা শব্দ মুখ থেকে ফেলে দেবে। আপনি এটা কোনো শিক্ষা বোর্ডে পাবেন না। পরকালের জীবনে মুক্তির পথ কি? কোরআন ও সহিহ হাদিস, কথা শেষ। তোমাদের জীবনের আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সফর সূচির শেষ কোথায়? জান্নাত অথবা জাহান্নাম। তো হয়ে গেল। এইটুকু কথা যদি আমার বাচ্চারা ছোট থেকে শিখে নেয়, ওই বাচ্চার জন্য পরবর্তীতে সে যত বড়ই হোক না কেন, তার সারাটা জীবন কিন্তু ওখানেই ঘুরবে। আল্লামা ইকবাল তার বাপের একমাত্র সন্তান, ছেলে কোরআন পড়া শিখেছে, উনি কোরআন পড়ছেন সুললিত কণ্ঠে। বাপ কোন ফাঁকা যে পিছনে এসে দাঁড়িয়েছে উনি জানতে পারেননি। হঠাৎ বাপের চোখ ফাটা পানি ছেলের মাথার উপরে পড়েছে, তাকিয়ে দেখে আব্বা। সে বাপ বলছে, मैं दुआ करता हूँ अल्लाह तुझे इकबाल बंद करे। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে সৌভাগ্যশালী করেন। ওইটার নাম কিন্তু ইকবাল ওইভাবে আসছে, আল্লাহ যেন তোমাকে সৌভাগ্যশালী করেন। ইকবাল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে তিনি যে কবিতা লিখলেন, প্রথম লাইনটা খালি মনে আছে, পরটা ভুলে গেছে। মা জাহের লন্ডন হুক, আমি আজকে লন্ডনের অধিবাসী, কিন্তু লন্ডন আমাকে খেতে পারেনি, আমি লন্ডনকে খেয়ে ফেলেছি। আমার বাপের ওসিয়ত আমার পেছনে আছে, আব্বা দোয়া করে গিয়েছেন যেন তুমি সৌভাগ্যবান হও। আমি সেই ইকবাল, বাপের দোয়ার উপরে কোশ্চিনকালও লন্ডন আমাকে কাবু করতে পারে নাই। তার সারাটা জীবন গেছে এই ইসলামের পক্ষে। যখন লাহোরে গেলাম 1992 সালে, আমি আল্লামা ইকবালের কবর পাশে দাঁড়িয়ে শেখোয়া জবাবে শেখোয়া এক ধারসে পড়তে শুরু করে দিলাম। পাশে অনেকে জমা হয়ে গেল, মানে এই বাঙালি এসব তো উর্দু কথা পাইল। मनफात एक है उस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी होती तो मुसलमान भी एक। आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज, किबला रो हो के ज़मीन बस हुए कौम हिजाज। एक ही सब में खड़े हुए महमूद व अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। मसाजिद में होते हैं सफारा तो गरीब, जहमत रोज़ा जो करते हैं गुवारा तो गरीब। नाम लेता है अगर कोई हमारा तो गरीब, पर्दा लगता है अगर कोई तो हमारा तो गरीब। उमरा नशे दौलत से गाफिल है हमसे, जिंदा है मिल्लत बैदा गुरबा के दम से। वाइज़ कौम में यो पुख्ता ख्याली ना रही, बर्क़ बिजली ना रही, शोले मकाली ना रही, रह गई रस्म आज़ा रूह बिलाली ना रही, फ़लसफ़ा रह गया तलक़ीन ग़ज़ाली ना रही। मस्जिद मुर्सिया ख़ाहे के नमाजी ना रहे, यानी और साहिब और साफ़ हिजाजी ना रहे। खुदा में तुम हो नसारा तमद्दुन हुनूद, ए मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। कौम मज़हब से है मज़हब जो नहीं तुम भी नहीं, बज़्म बाहम जो नहीं महफ़िल अंजुम भी नहीं। একটা একটা পড়ে যাচ্ছি। সে যখন বললাম कि वफ़ा तूने मोहम्मद को तो हम तेरा है, ये जहाँ क्या है लौह कलम तेरा है। पढ़ते गया उर्दू स्पीकिंग हमके जुके जुड़िए धुर से, क्या बंगाली है ना पाकिस्तानी है। শেষটা যেটা বললাম এর অর্থ হচ্ছে কি वफ़ा तूने तो हम तेरा है, তুমি যদি আল্লাহর বিধানের আনুগত্য করো আমি তোমার। এ জাহাঁ কিয়া হয় লৌহ কলম তেরা হয়, এ পৃথিবী কেন আল্লাহ সে লৌহ কলম লৌহে মাহফুজ তোমার জন্য, আল্লাহ সবই তোমার জন্য করবেন, তুমি খালি মোহাম্মদের জন্য হয়ে যাও। আমাদের সোনামণি এবং তাদের অভিভাবকদের প্রতি আমাদের দাবি, আপনি আপনার সন্তানকে প্রকৃত অর্থে মোহাম্মদের সেবক বানানোর চেষ্টা করুন। আপনার পরিবারটা পুরো মোহাম্মদী পরিবার হয়ে যাক, আপনার পরিবারের সর্বত্র কোরআন এবং হাদিসের আলো প্রজ্বলিত হোক, আপনি পাক্কা আহলে হাদিস হন, ইনশাল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার জন্য মজুদ রয়েছে। জান্নাত কেবল আহলে হাদিসের জন্য, জান্নাত কোশ্চিন কোনো বেদাতের জন্য হতে পারে না।
কোশ্চিন কালো না, কোনো বেদাতি জান্নাতে ঢুকতে পারে না, সে নামটা যাই হোক না কেন। ঠিক অমনি করে যারা আহলে হাদিস নাম কষ্টে কাজের মধ্যে নাই, ওরাও কোশ্চিন কালো জান্নাতে প্রবেশ করতে পারে না। আমরা চাই আকীদা এবং আমলে সার্বিক জীবনে আপনাকে পাক্কা আহলে হাদিস হতে হবে, তাহলে আপনি আপনার জীবন সফল। আপনি কোশ্চিন কালো অফিসে গিয়ে চুরি করবেন না, আপনি ভিসি হয়ে সেখানে অন্যায় কাজ করবেন না, আপনি দেশের প্রধানমন্ত্রী হলেও সেখানে আপনার হাত দিয়ে আল্লাহ বিরোধী কোনো আইন বের হবে না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করায় ইমানদার সমাজ তার জন্য প্রাণ ভরে দোয়া করছে, আর এক দল সমাজ তার বিরুদ্ধে প্রতিদিন লেখালেখি করছে, দণ্ড দিয়ে কোশ্চিন কালোর ধর্ষণ দূর করা যাবে না, কত যুক্তি তারা দিচ্ছে। দণ্ড যেমন প্রয়োজন, ঠিক তেমনি সঙ্গে নৈতিক শিক্ষাটাও প্রয়োজন। সামনে কি বলে আমের খোসা খুলে রেখে মাসিকে যদি বলি, মাসি তুমি এখানে বসো না, এটা তুরন্ত পাগলামি হবে না, শুধু শাস্তি দিয়ে হবে না, তার নৈতিক শিক্ষা আগে দিতে হবে। ছোট্ট বাচ্চা কোশ্চিন কালো বেয়াদবি করে না তার মুরব্বিদের সামনে, তাকে শেখানো হয় দেখো তোমার বাপ মায়ের পদতলে তোমার জান্নাত। ওই বাচ্চা কখনই বাপ মার বিরোধিতা করবে না, তাকে শিখতে হবে। এগুলো স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষা নাই, কোথায় শিখবে? বাধ্য হয়ে আমাদেরকে পারিবারিক জীবনে শেখাতে হচ্ছে, সাংগঠনিকভাবে সারা দেশে আমাদেরকে এটা করতে হচ্ছে, গ্রাসরুট পর্যায়ে আমাদেরকে যেতে হচ্ছে। যদি এগুলো আমাদের স্কুল কলেজে শেখানো হয়তো আমাদেরকে আলাদাভাবে সোনামনি করা লাগতো না। দুর্ভাগ্য আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করে ফেলে দিচ্ছে, আমাদের কিছুই করার নাই, কারণ আমাদের শক্তি নাই। আমরা যে পদ্ধতিটা গ্রহণ করেছি মূলত এই কারণে। অর্থাৎ আল্লাহ রসুলের মদিনার স্কুলে যারা লেখাপড়া শিখেছে তারা কিন্তু এরকম গড়ে ওঠে নাই, সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট্ট ভাই, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের উটের পেছনে চড়েছেন, কেউ বলছে ঘোড়ার পেছনে, গাধার পেছনে, যাই হোক তার পেছনে বসিয়ে নিয়েছেন। কত ছোট হলে পেছনে বসিয়ে নেয় বুঝতে পারছেন? মুরব্বী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট গোলামকে শেখাচ্ছেন, ইয়া গোলাম, হে শিশু, হে বৎস, আব্দুল্লাহ আব্বাসকে বলেছে হে ফাজল্লাহ ইয়া ফাজুকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। একটা কথা শেষ, তুমি আল্লাহর বিধানে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করার দায়িত্ব গ্রহণ করবেন। যদি দুনিয়ার সকল মানুষ চেষ্টা করে তোমাকে উপকার করার জন্য, কারোর উপকার করার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। দুনিয়ার সমস্ত মানুষ, জিন ইনসান যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, কারোর কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। ছোট্ট বয়সের যে বাচ্চাকে তিনি এই মুরব্বী এই শিক্ষাটা দিচ্ছেন, ওই ছেলে তাহলে কীভাবে গড়ে ওঠে বুঝতে পারছেন দেখুন। ওই জন্য গতবার হজে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করে আসছিলাম, যে এই সেই মানুষ যে আমাদের সোনামণির সবচেয়ে আদর্শ মানুষ। সোনামণি যত হাদিস আমরা বলি, এটি প্রায় আমরা বলে থাকি। দেখো ওইভাবে আল্লাহ রসুল তার বাচ্চাকে, তার চাচাতো ভাইকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, তিনি বলছেন হে আব্দুল্লাহ, আল্লাহ ফাক্কাহ ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের বুঝ দান করো এবং তাকে কোরআনের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করো। এই হাদিস জানা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। তিনি একদিন সবাইকে ডাকলেন, মুরব্বী সাহাবীদেরকে, বলুন তো সূরা নসর যে নাজিল হলো এর অর্থ কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সবাই তো অর্থ জানে। আমর ইবনে আউফ বললেন, হে খলিফা, আমাদের এই মুরব্বীদের মধ্যে ছোট বাচ্চারা নাম ডাকালেন কেন? বাচ্চাকে ইবনে আব্বাস, তো কেন ডাকালাম একটু পরে বুঝতে পারবেন। জিজ্ঞেস করছেন আপনার বলুন সূরা নসর নাজিল হলো কেন এই সময়? বিদায় হজের শেষে দ্বিতীয় দিন সূরা নসর নাজিল হয়। পূর্ণাঙ্গ সূরা সর্বশেষ সূরা নসর, আর পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম হচ্ছে সূরা ফাতিহা। আলাক কিন্তু পূর্ণাঙ্গ নয়, ওই প্রথম 5টা আয়াত মাত্র। একজন এক একভাবে ব্যাখ্যা দিলেন। এই আব্দুল্লাহ বলো তো এর ব্যাখ্যা কী হবে? উনি বললেন, এই আয়াত নাজিল করে আল্লাহ পাক আমাদের শেষ নবীর বিদায় সংবাদ দিয়েছেন। এদের সূরাতুল নাম সূরাতুত তাওদীর, বিদায়ী সূরা। কেন? যখন দিন পূর্ণতা প্রাপ্ত হয়েছে, বিজয় এসে গেছে, আর তো বিজয়ীর প্রয়োজন নাই।
বুঝতে পারছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এসে গেছে এবং বিজয় এসে গেছে, অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেছে। আর কি? ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি দেখছো দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এখন। আর তো মোহাম্মদ তোমার দরকার নাই। এই যে দূরদর্শিতা, যে বিচক্ষণতা, মুরব্বী সাহাবাদের ব্রেনে আসলে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দিলেন। ওমর ফারুক বললেন, আমিও তোমার সঙ্গে একমত। সবাই বলল, আসলে এখন বুঝলাম কেন আপনি আমাদের মুরব্বীদের মিটিংয়ে এই আব্দুল্লাহকে কেন নিয়ে আসলেন, এখন বুঝলাম। কারণ তার পেছনে আল্লাহ রসুলের বিশেষ দোয়া ছিল, সে দোয়া আল্লাহ কবুল করেছেন। ছোট্ট থেকেই তার মধ্যে বিচক্ষণতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আপনার সন্তান যদি ছোটো থেকে এই হাদিসগুলো জানে, তাকে মন চাইবে না আমি ইবনে আব্বাসের মতো বিচক্ষণ হব? তিনি হাদিসের বরকতে এত বড় হয়েছেন, সারা পৃথিবীব্যাপী সম্মান তার। যেখানে হাদিস খুলবেন দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর পাবেন সব জায়গায়। আবাদুল আরবা, 4 জন আব্দুল্লাহ। ঠিক ওই সঙ্গে আছেন আবু হুরায়রা। আবু হুরায়রা শেষের দিকে মুসলমান হয়েছেন 7ম হিজরিতে। এরপরে আল্লাহ নবী মাত্র 3 বছর বেঁচে ছিলেন। তিনি বলতেন, আমি বিয়ে সাথে কিছুই করবো না, যে কদিন থাকবো আল্লাহ নবীর কাছেই থাকবো। কারণ বড় বড় সাহাবীরা জিহাদে যুদ্ধে সবসময় আল্লাহ নবীর সঙ্গে থাকেন। আবু বকর, ওমর সবসময় থাকতে পারে না, তারা তো নানা সমস্যায় ব্যস্ত। তা আমি কোথাও যাব না, বিয়েটে কিছু সব বাদ। না খেয়ে পড়ে থাকতেন। একদিন রাত্রিবেলা অন্ধকারে আবু বকর সিদ্দিক যাওয়ার সময় তার পায়ের পেটের উপরে পা দিয়েছে, লাভ ধরছে। রে মানুষ যে উঠেছে, কী ব্যাপার? রসুল দোয়া করলেন, তার জন্য ফোক দিলেন, সমস্ত চাদরটা বুকে মিলিয়ে নিলেন। তিনি বলছেন, এই দিন থেকে মৃত্যু পর্যন্ত একটা হাদিস আমি ভুলে যাই নাই। পাশে ছিল আরেকজন খেয়াল করেছেন না, উনিও চাদর বিছিয়ে দিয়েছে, আমাকে একটু দোয়া করুন। না, সাবাকা আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার আগেই দোয়া নিয়ে নিয়েছে, আর তুমি পাবো না। এই যে ঘটনাগুলো, ছোট্ট ছোট্ট ঘটনা, এদের বড় বড় বিষয় পাওয়া যাচ্ছে না। একদিন এক হরিণ যাচ্ছে পাড় দিয়ে, হরিণের চোখ ভরা পানি, আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে। কি হে মালিক, কতদিন খেতে দাও নি ওকে? ও যে আমার কাছে অভিযোগ পেশ করছে, দেখেন ধরে ফেলছে। একদিন এক গরুর গাভীর পিঠে উঠেছে, সে গাভীকে তাই নিয়ে চলে যাচ্ছে। গাভী বলছে, হে তুমি আমাকে সওয়ারি বানালি কেন? আমি তো দুনিয়াতে সৃষ্টি হয়েছে জমি চাষ করার জন্য। গাভীর মুখে কথা শুনে লোকটা ভয়ে লাভ ধরছে, বলে এ কি, এ কথা বললো, গাভী কথা বললো। গাভী জবাব দিচ্ছে, যাও মদিনায় মোহাম্মদ এসেছেন, তার কাছে গিয়ে শোনো, আখিরি জমানায় গাভীরাও কথা বলবে। ও ছুটে চলে গেছে, ও কাফের কিন্তু ছুটে চলে গেছে মসজিদে নববীতে। কি বলছে, হে আল্লাহ রসুল, এটা কি ঠিক নাকি গাভী কথা বলবে? তার হ্যাঁ, আখিরি জমানায় আল্লাহর ইচ্ছে, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি গাভীকে ক্ষমতা দিতে পারেন না? প্রতিটি ঘটনার মধ্যে আপনি পাবেন, জেহাদ হচ্ছে, পানি শুকিয়ে গেছে হুদায়বিয়ার কুয়ে, কি করবেন? সবাই বলে, হে আল্লাহ রসুল, পানি বিহীনতে মরে যাবো আমরা। 1400 মানুষ। উনি বললেন, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। সে কোনো মতে সেচিয়ে মেচে একটু পানি পেয়ে নিয়ে আসলেন, দোয়া পড়ে দিলেন, ছিটিয়ে দিলেন, কুয়া ভর্তি হয়ে গেল। 1400 মানুষ খেয়ে দিয়ে সব শেষ, কোনো সমস্যা নেই। এইগুলো তো আল্লাহ রসুল মজেজা, এগুলো অস্বীকার করার কোনো কায়দা নাই। আমার সিরাতুল রসুল আমাদের পড়ে দেখবেন, 50টা মজেজার তালিকা আমরা দিয়েছি, বাড়ি থেকে পড়ে দেখবেন, অসংখ্য। এই নবীকে নিয়ে আসতে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, ওকে মানুষ নাকি? পাগল তোর, মানুষ জানে কার নাম কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হিসেবে এসেছেন, বিশ্বের গজব হিসেবে আসেন নাই। তার বিরুদ্ধে যারা সংগ্রাম করে, তারা আসলে সত্যের বিরুদ্ধে সংগ্রাম করে, ওরা মিথ্যার অনুসারী। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা আমাদের সন্তানদেরকে জান্নাতেই সন্তান তৈরি করতে চাই। আল্লাহ পাক তার ভাগ্যে কী রেখেছেন তিনি ভালো জানেন। আমাদের তো চেষ্টা থাকতে হবে জান্নাতি গড়ার জন্য, তাই না? আমরা চেষ্টার জন্য পুরস্কার পাবো। ভবিষ্যতে যদি তার তকদিরে খারাপ থাকে, সে সেদিকে চলে যাবে। তকদির পরিবর্তনের ক্ষমতা মানুষের নাই, কিন্তু মানুষের চেষ্টা করার ক্ষমতা আছে। ওয়াল্লাহিল ইনসান ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাইরে সে কিছুই পায় না। মানে আমেলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সৎকর্ম করে
সে তা নিজের জন্যই করে, আর যে মন্দ কর্ম করে তার উপরে সেটা বর্তাবে। ওয়ালা তাজরু ওয়াজরাতুন ফিজরা উখরা, একের পাপের বোঝা অন্য বহন করে না। আমাদের দায়িত্ব সৎকর্ম করা, আমাদের দায়িত্ব ছেলেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করা, আমরা এটা করে যাচ্ছি। আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই মাত্র জান্নাতি হবে। আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের সব বাচ্চাদেরকে জান্নাতুল ফিরদাউসে নসিব করেন এবং সেখানে গিয়ে স্বর্ণকঙ্কন ও মণিমুক্তার অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমাদের অভিভাবকদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেন সত্যিকার অর্থে দিনদার হয়ে গড়ে ওঠে, সেটা তৈরি করার জন্য তার মেন্টালিটি যে তৈরি, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়, তাই না? জোর করতে হয় না, ইনস্টিংক্ট বলে ইংলিশে, তৌফিক আল্লাহর পক্ষ থেকে তৌফিক দিলেই তবে সেটা সম্ভব, আর নইলে সবার পক্ষে সম্ভব নয়। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বাচ্চাদের জন্য দোয়া হচ্ছি, আর হয়তো আর আগামী বছর তোমরা যখন আসবে হয়তো দেখবে আমরা এখানে নাই, অন্যরা দায়িত্ব পালন করছে, কিন্তু আমাদের আদর্শ থাকবে টিকে। তোমরা এর উপরে তোলার চেষ্টা করবে। যখন আল্লাহ রসুল মুয়াজ বিন জাবালকে বিদায় দিচ্ছেন ইয়ামনের পথে, তখন বলছেন মুয়াজ থামো। মুয়াজ আসে শহরের উপরে বসে, আল্লাহ রসুল তো পাশ দিয়ে হেঁটে হেঁটে বলছেন, মুয়াজ তুমি যাচ্ছ, তুমি যখন ফিরবে ইয়ামন থেকে তখন তুমি হয়তো আমাকে পাবে না, আমার কবরকে পাবে। দেখেন, তবে বাবা সেখানে গিয়ে তুমি মানুষকে প্রথমে তৌহিদের দাওয়াত দিও। যদি তৌহিদের দাওয়াত তারা কবুল করে তাদেরকে সালাতের হুকুম দিও। যদি সালাতের হুকুম কবুল করে তুমি তাদেরকে যাকাতের হুকুম দিও। আমরাও ঠিক বলে যাচ্ছি, হে আমাদের প্রিয় সোনামণি, তোমাদের জীবনের প্রধান লক্ষ্য থাকবে তৌহিদ, রিসালাত ও আখিরাত। এই পথে পরিচালিত হওয়ার চেষ্টা করো, এটাই আমাদের ওসিয়ত। এই থাকলে তোর কর্মজীবন চলবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, দুনিয়ার কোনো মানুষের রায় বা মজহাব বা ইজমের অনুসারে নয়। সারা দুনিয়াকে তাখাল্লাক বিআখলাকিল্লাহ, আল্লাহ রঙে রঞ্জিত করতে হবে। সেবগত আল্লাহ ওমান আহসানাল্লাহ সেবগহ, আল্লাহ রঙ হচ্ছে উত্তম রঙ। কোথায় আছে? আমার রসুলের শ্রেষ্ঠ মানুষ কে আছে? আমরা শ্রেষ্ঠ মানুষের অনুসারী, আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর অনুসারী, আমরা কোরআন ও সহিহ হাদিসের অভ্রান্ত সত্যের অনুসারী। আমাদের বাচ্চাগুলো আবার ঠিক অভ্রান্ত সত্যের অনুসারী, খাঁটি মানুষ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে জান্নাতের জন্য তুমি কবুল করে নাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।